আমরা অনেকে প্রায় ওযু এবং পবিত্রতা নিয়ে সংশয় এবং সন্দেহের মধ্যে পড়ে যাই। অর্থাৎ আমার ওযু আছে নাকি নাই, এটা নিয়ে সন্দেহ এবং বিপাকের মধ্যে আমরা পড়ে যাই। এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কী হবে? আমরা কি সন্দেহকে আমলে নিয়ে ওযু ছুটে গেছে সেটি ধরে নেব, পুনরায় ওযু করব, নাকি সন্দেহকে পাত্তা না দিয়ে পূর্বের ওযুই রয়েছে তেমনটি ধরে নিব? এ সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, এ সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে এমন একটি হাদিস থেকে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট দিক এবং নির্দেশনা পেয়ে থাকি। আর সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যখন সালাতরত অবস্থায় তার পবিত্রতা আছে কি নাই, ওযু ছুটে গেল কি গেল না, এটি নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়, সে ব্যক্তিকে দিক নির্দেশনাতে দিকে তিনি বলেছেন লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাউতা আও ইয়াজিদ রিহা, অর্থাৎ এমত অবস্থায় তিনি সালাত ছেড়ে যাবেন না। নিছক ওযু চলে গেছে কি না এটা নিয়ে সন্দেহ এবং সংশয়ের ভিত্তিতে তিনি সালাত ছেড়ে দিবেন না, বরং তিনি সালাত বা নামাজ কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত তিনি বায়ু নির্গত হয়েছে এমন কোনো শব্দ শুনতে না পান, অথবা দুর্গন্ধ না পান, বা যে কোনোভাবে বায়ু নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত না হন, ততক্ষণ পর্যন্ত নিছক সন্দেহের বশবর্তী হয়ে সালাত ত্যাগ করবেন না। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে যদি কারোর সংশয় দেখা দেয়, অহেতুক সন্দেহ দেখা দেয় যে আমার ওযু ভঙ্গ হলো কি হলো না, ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কি যায়নি, বায়ু নির্গত হয়েছে কি হয়নি, তাহলে তার উপরে ভিত্তি করে কিন্তু ওযু ভঙ্গ হয়েছে এমনটি ধরা হবে না, বরং এই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। এর বাইরে আমরা ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতির কথা জানি, যেটি আল আশবাহ ওয়ান নাযায়ের সহ বিভিন্ন উসুলের কিতাবে বর্ণিত হয়েছে, উল্লেখ হয়েছে, আর তা হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, অর্থাৎ কোনো বিষয় যখন নিশ্চিত হবে সে নিশ্চিত বিষয়টি কোনোভাবেই সন্দেহ বা সংশয়ের কারণে দূরীভূত হবে না। যেমন আপনি মাগরিবের সময় ওযু করেছেন, আপনি নিশ্চিত, আপনি জানেন, কিন্তু এশার নামাজের সময় আপনার সন্দেহ দেখা দিচ্ছে যে মাগরিবে ওযু করেছি তো ঠিক আছে, এরপরে এই সময়টুকুর মধ্যে আর ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা, আমার বায়ু নির্গত হলো কিনা, পেশাব করেছি কিনা, ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা, এটা নিয়ে আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম। এরকম যদি হয় তাহলে ওযু করেছি মাগরিবে এটা নিশ্চিত, পরবর্তীতে ওযু গেল কি গেল না এটা সন্দেহপূর্ণ, তাহলে সন্দেহপূর্ণ বিষয়টি কখনো অনিশ্চিত বিষয়কে দূর করবে না। অর্থাৎ আমি ওযু করেছি সেটাই ধরে নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে আমি এশার নামাজ পড়তে পারবো। আবার এর বিপরীতে আমরা দেখতে পাই, যদি মনে করুন আপনি ওযু ভঙ্গ হয়েছে এমনটি নিশ্চিত, আপনি পেশাব করেছেন, মলত্যাগ করেছেন, বা ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে, আপনি জানেন না, আপনি নিশ্চিত, কিন্তু এরপরে পুনরায় ওযু করেছেন কিনা এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছেন। এরকম যদি হয় তাহলে আপনার নিশ্চিত ওযু ভঙ্গ হওয়ার বিষয়টি সন্দেহপূর্ণ ওযু করেছেন কিনা এটার দ্বারায় কখনো দূরীভূত হবে না, অর্থাৎ আপনি ওযু করেন নাই সেটাই ধরে নেওয়া হবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং এই মূলনীতির আলোকে আমরা জানতে পারলাম যে পবিত্রতা নিয়ে নিছক সন্দেহ বা সংশয় দেখা দিলে তার উপর ভিত্তি করে কোনো কিছু প্রমাণ হবে না, বরং ওযু আছে কি নাই এটা নিয়ে ধোঁয়াশা বা সংশয় সৃষ্টি হলে সেটাকে আমরা পাত্তা দিব না, বরং তার পূর্বের সর্বশেষ যে নিশ্চিত ঘটনা যেটা আমাদের মনে পড়ে তার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, আর সন্দেহ সংশয়কে কোনোভাবে পাত্তা দিব না। অনেক ব্যক্তি আছেন যারা ওযু করা অবস্থায় সংশয়ের মধ্যে পড়ে যান, অর্থাৎ তিনি হাত ধুলেন কি ধুলেন না, বা ধুলে তিনবার ধোয়া হলো কি না, বা সব জায়গায় ধোয়া হয়েছে না, কোনো জায়গায় শুকনো রয়ে গেছে, এরকম সন্দেহ যদি দেখা দেয় তাহলে দেখতে হবে সন্দেহটা কোন ধরনের। যদি কোনো ফরজ বিধান আমি পালন করেছি কি করিনি এ নিয়ে সন্দেহ দেখা দেয়, যেমন আমি মাথা মাসায় করলাম কি করলাম না, হাত ধুলাম কি ধুলাম না, এটা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ বিধানটি পালন করে নিতে হবে এবং সন্দেহ সংশয়কে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। অর্থাৎ আমার মাথা মাসা করে নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে মাথা মাসা করে নিব যেহেতু বিষয়টি ফরজ। আর যদি মুস্তাহাব বিষয় নিয়ে সন্দেহ হয় তাহলে সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই, যদি প্রবল ধারণা না হয় মুস্তাহাব ছুটে যাওয়ার বিষয়, যেমন হাত তিনবার ধুইলাম নাকি দুইবার ধুইলাম সংশয় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই, পরবর্তী কার্যক্রম আমরা করব ওযুর। আর তিনবার ধোয়ার পরেও যদি সংশয় দেখা দেয় যে কোনো জায়গা শুকনা রয়ে গেল কিনা, আমি ধুইলাম এবং ভালো করে ডললাম, তারপরেও যদি সন্দেহ দেখা দেয় সেই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। অনেকে আছেন বারবার হাত ধুতে থাকেন, মুখ ধুতে থাকেন এবং অনেক পানি ব্যবহার করতে থাকেন, তারপরও তার সংশয় দূর হয় না। এটা মূলত শয়তান করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং ইবাদত নষ্ট করবার জন্য, যার কারণে অহেতুক ওয়াসওয়াসা বা সংশয়কে কোনোভাবেই আমরা পাত্তা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিধানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে পালন করার তৌফিক দান করুন।